নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি। তো বেগুন দিয়ে কাতলা মাছের ভর্তা। এইভাবে বেগুন দিয়ে কাতলা মাছের ভর্তা রেসিপি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাবেন, আর এর স্বাদ সত্যিই ভুলতে পারবেন না। এতটাই টেস্টি হয় এই ভর্তা রেসিপিটি। তো এই বেগুন দিয়ে কাতলা মাছের ভর্তা রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, একেবারে সহজভাবে, সহজ পদ্ধতিতে। মুখে লেগে থাকবে এই রেসিপিটা। বেগুন দিয়ে ভর্তা রেসিপি বানানোর জন্য এখানে সব কিছুই সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, বেগুন, টমেটো, দুটো কাতলা মাছের পেটি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। আর ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা একটু যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এসেছে হালকা। আর এখানে আমি যে সব কিছু নিয়েছি সব কিছু এক এক করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে টমেটো দিলাম, তারপরে বেগুন, তারপরে কাতলা মাছের পিস দুটো। এবার বাকি যে জিনিসগুলো আছে সবগুলো দিয়ে দিব। তার আগে গ্যাসটাকে আমি অন করে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখানে যে আদা একটু কুচিয়ে রেখেছি সেই আদাটাকেও দিয়ে দেবো, এখানে ছড়িয়ে দেব। সব কিছুই আমাকে ভেজে নিতে হবে। আর দেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে একটু রসুনের গন্ধ আর একটু ঝাল ঝাল ভাব থাকলে ভর্তাটা অসাধারণ হয় খেতে। আর এখন মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ সব কিছুতে ছড়িয়ে দিলাম, নাহলে মাছটা ভালো করে ভাজা হবে না। এর জন্য সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু এখন ভালো করে আমি একটু ভেজে নেব। আর মাছটাকে সব কিছু হালকা আছে ভাজতে হবে, যাতে পুড়া না যায়। আর মাছটাকেও হালকা আছে ভাজতে হবে। আর মাছটা যাতে ভর্তার সময় গন্ধ না করে সেই জন্য একটু কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকলে ভর্তাটা খেতে কিন্তু একদমই টেস্ট লাগবে না। আর একদম মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে এটাকে। তাওয়াটা আমার একটু ছোট হয়ে গেছে, তাই সব কিছু চাপাচাপি মনে হচ্ছে, কিন্তু ভাজা হয়ে গেলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো এই যে সব কিছু কিন্তু ভালো করে আমি একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম হিটেই ভেজে নেবেন সব কিছু ভালো করে। সব কিছুই ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটার মধ্যে আরেকটু আমার তেল লাগবে, ভাজতে লাগবে, তাই একটু আমি সামান্য পরিমাণে শুধু মাছটার গায়ে তেলটা দিয়ে দিলাম, যাতে মাছটা ভাজার সময় কোনো রকম কোনো গন্ধ না থাকে। তো মাছটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সব কিছু আবারও একটু উল্টিয়ে দিচ্ছি যাতে পোড়া না যায়। আর পোড়া গেলে পোড়া পোড়া একটা গন্ধ থাকবে, ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। অনবরত কিন্তু নাড়াতে হবে। আর টমেটোটাও একবারে গলে গেছে। আর এখন মাছটাও আমার অলরেডি হয়ে গেছে, বেগুন সব কিছু হয়ে গেছে সুন্দর ভাজা। আর একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিব। আর গ্যাস অফ করে দেওয়ার পরে আমি সব কিছু নামিয়ে নিব একটা থালার মধ্যে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম। আর এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এক এক করে সব জিনিস নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর এটা তো গরম ভাতের সঙ্গে তো একেবারেই জমে যাবে। তো কাতলা মাছের পিসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন মাছের যে কাঁটাটা আছে সেটাকে ভালো করে দেখে কিন্তু বের করতে হবে, কাঁটা যেন না থাকে। তো সম্পূর্ণ কাঁটাগুলো আমি বের করে নিয়ে নিলাম। আর একটু গরম করতেছে, তাই একটু হাতে লাগতেছে, আস্তে আস্তে একটু করে নিচ্ছি। সব কাঁটা বের করে নিলাম। বের করে নিয়ে নেওয়ার পরে এখন আমি সবগুলোকে একসঙ্গে ম্যাশ করে নেব। আর আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করেন তাহলে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, তারপরে ম্যাশ করবেন। আমি যেহেতু ম্যাশারে সাহায্য করছি তাই একটু গরম গরম অবস্থাতেই করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। বেগুন, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছুই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেগুন দিয়ে কাতলা মাছ একবার হলো ভর্তা করে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন।
এর স্বাদ সত্যি ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয় খেতে গরম ভাতের সাথে। তো সব কিছু আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। আর ম্যাশ করে নিয়ে নেওয়ার পরে এখানে একটু কাঁচা সর্ষের তেল তো ভর্তার মধ্যে অবশ্যই দিতেই হবে, তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে একটু ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিলাম। ধনিয়া কুচি দিয়ে দেওয়ার পরে আর একটু আমি এখন চামচ দিয়ে ভালো করে মেখে নিব। আর লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম ভাজার সময়, তাই আর একটু সামান্য পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করে দিয়ে দিব। তো লবণটাও অ্যাড করে দিয়ে দিলাম। লবণ অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এখন একটু আবারও মেখে নেব সব কিছুর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অন্য একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। সব কিছু মাখা কমপ্লিট। এবার অন্য পাত্রে একটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে যেরকম খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমার এই আজকে বেগুন দিয়ে কাতলা মাছের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ